আমাদের শ্রদ্ধেয় সুকেশ মিত্র মহাশয়, শ্রী সুকেশ মিত্র মহাশয়কে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামা, পাগল গোসাই দলপতি, সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি। আজ এই আম্রকাননে মনে হচ্ছে দ্বিতীয় শান্তিনিকেতনে হরিগুরুচাঁদ ঠাকুরের স্পর্শ মণ্ডিত মূর্ছনায় উপবিষ্ট হয়েছি। মতুয়া কে? মতুয়া কে? আমরা দেখলাম উত্তম দাদাকে, একজন আদর্শ মতুয়া নদিয়া দক্ষিণে। আরেকজন আমার চোখে আছেন নদিয়া উত্তরে, ডক্টর অনিল মহন্ত। ডক্টর অনিল মহন্ত এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য, তার চিকিৎসার জন্য তৈরি করলেন হাসপাতাল। আর সেই নদিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত দাদা উত্তম বাবু, তিনি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের শিক্ষার জন্য অবারিত দ্বার খুলে দিলেন এবং এই মানুষগুলোকে একত্রিত করে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপযুক্ত শিক্ষার মাধ্যমে তিনি একটি হরিচাঁদ গুরুচাঁদ বিদ্যা মন্দির স্থাপন করলেন। এই মন্দির পবিত্র রাখার দায়িত্ব তথা এই মন্দিরের শিক্ষা বিস্তারের যে প্রচেষ্টা, তার দায়িত্ব আপনার এবং আমার সবার কাঁধে কাঁধ মিলিয়ে নিতে হবে। যদি এই প্রতিজ্ঞায় আমরা আবদ্ধ হতে না পারি, তবে হরিগুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন কিন্তু সফল হবে না। আসলেই ঠাকুর একটি কথা বলেছেন, আগে শিক্ষা আনো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। তিনি সবার আগে বলেছেন আগে শিক্ষা ঘরে আনতে, তারপরে তোমাকে ধনবান হতে বলেছে, সৎ হতে বলেছে, তারপরে বলেছেন তুমি ভগবান ভগবান করো। আর সেটাই আমার মধ্যে আর একটা জিনিস দেখলাম। আমাদের এই মোল্লা সাহেব এসেছেন, একে দেখে আমার একটা কথা মনে পড়েছে। হরিগুরুচাঁদ ঠাকুরের সর্বপ্রথম কান্ডারি ছিলেন তিনকড়ি মিয়া, আর আমার উত্তম দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন এই আরপিএফ অফিসার মোল্লা সাহেব। আমি তাকেও বলবো আপনার নজর দৃষ্টি যেন এখান থেকে সরে না যায়। আপনার সৃজনশীল শতায়ু কামনা করছি। আমি আর বেশি কিছু এখানে বলবো না, আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। হয়তোবা আমি শেষ বক্তা, তাই আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আর একবার আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতামাতা, আমার ভগবান হরিগুরুচাঁদ ঠাকুরের নামে একটি ধ্বনি দিয়ে আমি সরে যাব। সবাই মিলে বলবেন জয় জয় শান্তি হরি পরমানন্দে, হরি হরি বল বল, হরি বল হরি বল। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সুকেশ মিত্র মহাশয়কে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য। আমরা এখন কম্বল বিতরণে চলে যাব।